প্রিয় বন্ধুগণ এবং দেশের বিভিন্ন প্রান্ত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শুনছেন, যারা যারা স্রোতের শব্দ শুনতে ভালোবাসেন তাদেরকে এই স্রোতের শব্দ শোনানোর আয়োজন। এই দেখেন, প্রচণ্ড খরস্রোতায় এই পরিবার এবং প্রচণ্ড গতিতে ছুটে চলেছে এই তটিনী, এই তেলোত্তমা গঙ্গা। এবং সেই গঙ্গার শব্দ শুনুন একটু, মন প্রাণ জুড়িয়ে যাবে। এবং নদীর শব্দের এই সুরে এবং স্রোতের এই সুর থেকে তানসেন সহ আর্য ঋষিদের অনেক সঙ্গীত নিয়ে যারা সাধনা করেছেন তারা অনেক সুর সৃষ্টি করেছেন। সেই ভারতবর্ষের এই আদিপুরুষ এবং আর্য ঋষিরা, আর্য সঙ্গীতজ্ঞরা, এবং এই ধরনের নদীর তীরে তারা দিনের পর দিন বসে থাকতেন আর নদীর স্রোতের এই ধ্বনি থেকে তারা সুর সৃষ্টি করতেন। এবং যত ধরনের যে গানের যে হাজার হাজার রাগ, সেই রাগগুলো তৈরি হয়েছে বিভিন্ন ধরনের শব্দ থেকে। নদীর স্রোত তার মধ্যে একটি অন্যতম জায়গা দখল করে আছে। এই স্রোতের শব্দ শুনুন, অসম্ভব গতিতে, দেখেন অসম্ভব সুন্দর প্রদর্শনী। এইদিকে সন্ধ্যার নিকুঞ্জ প্রহরে সুন্দর নীল আকাশ, নিচে সুন্দর বয়ে চলা নদী, অসম্ভব মায়াবী মুগ্ধতায় সহাস্য বদনে এগিয়ে চলেছে সামনের দিকে। দেখেন, তো এই সুন্দর আপনাদেরকে ধারণ করার জন্য, মনে ধারণ করার জন্য এই সুযোগ, এবং এই সুন্দর দেখার জন্য, এই প্রেরণায়, এই ভালোবাসায়, এই সুদীপ্ত সুন্দর সেজে ওঠার জন্য অপূর্ব এক অনুভূতি, এই অনুভূতি আমার মনে তৈরি করছে। এবং সেই সাথে আপনাদেরকে আমি এই প্রীতির এই দুরন্ত সুন্দর এই অপূর্ব মিলনের এই পূর্ণভূমি, পূর্ণ জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের মনে এই আলোড়ন তৈরি হয় এবং সুদর্শিনী এই তটিনী যেন সুদের মধ্যে মনের মধ্যে সুন্দর এবং পবিত্রতা জাগিয়ে তোলে। আর সেই সুন্দর থেকে, সেই পবিত্রতা থেকে মানুষকে, সমাজকে ভালোবাসতে জানেন, ভালোবাসতে শিখেন, এবং মানুষের জন্য, সমাজের জন্য এবং মানুষকে সুন্দর সময় উপহার দেওয়ার জন্য, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারেন। কখনও কারো কষ্টের কারণ হবেন না, দুঃখের কারণ হবেন না। কষ্ট এবং দুঃখের কারণ হওয়া হচ্ছে মহাপাপ, আর এই মহাপাপ হচ্ছে অধর্ম। এবং যারা মানুষকে কষ্ট দেয় তারা পৃথিবীর সবচেয়ে বড় অধার্মিক। তাদের পক্ষে কখনোই স্বর্গ প্রাপ্তি সম্ভব নয়, এবং মানুষ আসলে কখনোই সত্যিকার অর্থে এদেরকে সম্মান এবং শ্রদ্ধা করে না। মানুষের সম্মান এবং শ্রদ্ধায়, ভালোবাসায়, বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে চাইলে মানুষকে ভালোবাসতে হবে এবং এই সুন্দরের মতো সুন্দরকে ধারণ করতে হবে। আকাশের নীলিমাকে যেমনিভাবে ভালোবাসতে হবে, নদীর স্রোতকে ভালোবেসে এই সুন্দর মানুষের মনের মধ্যে প্রতিস্থাপন করতে হবে। আর এই সেই সুন্দর থেকেই জন্ম নেয় মানবতা, প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসা, মায়া। দয়ার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে মায়া। মায়া আসলে মন থেকে, হৃদয় থেকে উচ্চারিত, আর দয়া হচ্ছে অনুরাগ, অনুভূতি এবং অনুকম্পা থেকে, অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা থেকে দয়া উৎপন্ন হয়। আপনি দয়া করবেন কেন? মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, মানুষ আপনার গুণকীর্তন করবে। আর মায়া আসলে উচ্চারিত হয় মন থেকে। এটি হচ্ছে প্রকৃতির মতোই নির্মল এবং স্বচ্ছ সুন্দর জলধির মতোই প্রাঞ্জল এবং নির্মল। তো মায়ার অধিকারী হবেন, মমতার অধিকারী হবেন, ভালোবাসার অধিকারী হবেন এবং মানুষকে ভালোবাসবেন। মনের নিকুঞ্জ প্রহরে, নিকুঞ্জ এক সুন্দর আলয়, সুন্দর অধ্যায়, সুন্দর তপোবন, সুন্দর এই নিকুঞ্জ তৈরি করবেন। দেখেন কি সুন্দর, দুই দিক থেকে নদী বয়ে গেছে, মধ্যেখানে সুন্দর পাথরের পাহাড় এবং সেখানে দীপমালা এবং সেখানে অনেক বৃক্ষরাজি জন্ম নিয়েছে। আমি এক সময় বলছিলাম যে এই খরস্রোতা পরিবারের তীর 2 দিন পরে সবুজে সবুজে আচ্ছাদিত হয়ে যাবে এবং সবুজে সবুজে আজকে সুন্দর সবুজে যেন মুড়ানো। কাল আমি এই সবুজ আপনাদেরকে ধারণ করে দেখাবো কি সুন্দর, অপরূপ সুন্দর সেজে উঠেছে। এবং আজকে এই সন্ধ্যার স্নিগ্ধতায়, মনোরম পরিবেশে এই স্রোতস্বিনী গঙ্গা, স্রোতস্বিনী তটিনী, এই অনুপমা, অনুরাধা, অনুকম্পা, কম্পার অনুভূতি আপনাদেরকে জানাচ্ছি। এই তটিনীর, এই স্রোতস্বিনীর মহা স্নিগ্ধতা
মহা ভালোবাসা, মহা পরশ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, এবং সেই সাথে আকাশের নীলাভ প্রীতি। ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন সবাই, বিশ্বকে সাজিয়ে তুলবেন আপন মহিমায়, আপন সৌরভে, নদীর স্নিগ্ধতার মতোই সুন্দরে সুন্দরে ভালোবাসার অপূর্ব বন্ধন, অপূর্ব প্রহর, অপূর্ব অধ্যায় রচনা করবেন, যেখান থেকে উৎসাহিত হবে মানবতা, প্রীতি, প্রণয়, মমতা, যা সমাজকে সুন্দরে সুন্দরে সাজিয়ে তুলবে, পরিবারকে, পরিজনকে, প্রতিবেশীকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। ধন্যবাদ সবাইকে। আবারও ভালো থাকবেন। অনন্ত সুন্দর স্নিগ্ধতা।